আচ্ছা বন্ধুরা, আজকে এএলপি সিবিটি টুর পরীক্ষা আছে, কিন্তু এএলপি সিবিটি টুর পরীক্ষায় অনেকটা কোশ্চেন অনেকটা হার্ড ছিল। তা আমাদের কোশ্চেনগুলো এলোমেলো দেওয়া হয়েছিল। যতদূর আমি শুনেছি, আমাদের কিছু বন্ধুবান্ধব পরীক্ষা দিতে গেছিলো, তাদের কাছ থেকে আমি শুনেছি পার্ট এ আর পার্ট বি এই দুটো ট্রেডই এএলপির সমস্ত কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, তারপর আরও কিছু কোশ্চেন ছিল যেগুলো পার্ট এর মধ্যে চলে এসেছিলো। আর পার্ট এর কিছু কিছু ম্যাথ সেগুলো চলে এসেছিলো এই বিতে। সুতরাং ওরা বুঝতে পারেনি যে পার্ট এ এটা কি আমাদের ট্রেডের ম্যাথ নাকি আলাদা করে আমার পার্ট এর ম্যাথ। এই জন্য অনেকটা কনফিউশন হতে হয়েছিল। সবসময়ের মধ্যে কি কেমন কি এসেছিলো তার একটা নির্দিষ্ট ধারণা আমরা নেব। প্রথমে বলি পার্ট এ যেটা ছিল আমাদের, ওটা আলাদা ছিল। এবার এর মধ্যে ছিল হচ্ছে ম্যাথ এসেছিলো ইজি। ম্যাথ মোটামুটি ইজি এসেছিলো। তারপর জিআই এসেছিলো সহজ, বাট টাইম লেন্থি, অনেকটা টাইম খাচ্ছিল। সায়েন্স বেসিকই এসেছিলো, তার সঙ্গে একটু ম্যাথ এসেছিলো, নিউমেরিক্যাল টাইপের এসেছিলো। এই সায়েন্সে বেসিক টু ইজি বলা চলে। সবার কাছে শুনলাম আমি যে কেমন কি, তা বললো যে বেসিক টু ইজি। কিন্তু পার্ট বিতে সমস্যা হয়েছিল যে যাদের ট্রেড ফিটার আর ইলেকট্রিশিয়ানদের নাকি ভীষণ হার্ড এসছে, যাদের দেখা যাক কী করা যায়। কিন্তু সমস্যা হয়ে গেছে, ওরা যখন এর মধ্যেই ম্যাথ পেয়েছে, যখন ওরা পার্ট এর ম্যাথ এর মধ্যে পেয়েছে এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা এইখানে পেয়েছে, তখন ওদের ভীষণ সমস্যা হয়েছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল পার্ট বি এর, কিন্তু এসছে হচ্ছে পার্ট এতে। সুতরাং ওখানে তাদের একটা মাইন্ড কাজ করে, পারপাস থাকবে ম্যাথ, জিআই আর সায়েন্স। ওর মধ্যে যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেয়, তাও নিউমেরিক্যাল টাইপের, তখন সমস্যা হয়ে গেছিলো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমরা পুরোপুরি একটা যে ডিসকাশন করি কেমন কী কোশ্চেন ছিল। ম্যাথের যে সমস্ত কোশ্চেন ছিল, ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে 18 থেকে 17টা থেকে 18টা কোশ্চেন ইজি ছিল, কিন্তু 7 থেকে 6-7টা কোশ্চেন ছিল হার্ড, যেগুলো করতে একটু টাইম টেকিং লেগেছিলো, কিন্তু বাকি সব নর্মাল ছিল। আর ছিল হচ্ছে জিআই থেকে 18টা 20টা কোশ্চেন, যারা বলছে যে টাইম টেকিং হলেও এগুলো করা গেছিলো, কিন্তু 5 থেকে 7টা কোশ্চেন যেগুলো শুধু টাইমটা নষ্ট করেছে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার এসছে হচ্ছে 5 থেকে 6টা। ও অনেকে বলেছে যে যে কোশ্চেনগুলো এসে ওগুলো কারেন্ট অ্যাফেয়ার, জিকে এরকম ধরনের, কিন্তু ওর কোনো একেবারে সঠিক তো বেরিয়ে বলতে পারে না, এবং তাদের কাছে জিজ্ঞাসা করেছি তারাও ঠিকঠাক মনে রাখতে পারেন। আর তার সায়েন্স এসেছিল, সায়েন্সের একটা পর্যায় ছিল। যদি টোটালি বলা হয় তাহলে কী ছিল, টোটালি কোশ্চেন পার্ট এর মোটামুটি ছিল, পার্ট বি ভীষণ প্যাঁচানো ছিল, ট্রেড সবারই হার্ড লেগেছে। কোশ্চেনও অনেকে দিয়েছে যে 30 বা 30% হচ্ছে বেসিক, কিন্তু সেই 30%ও এখন উঠবে কি না এখন তাও তাদের সন্দেহ। কিন্তু পার্ট এতে অনেকে বলছে যে হয়ে যাবে, কিন্তু পার্ট বিটাই সমস্যা করবে বলে জানা যাচ্ছে। এখন দেখা যাক কেমন কী হয়। এক্সপেক্টেড কাট অফ দেখেও কিছু বোঝা যায় না, যেহেতু এটা 2018 আর এটা হচ্ছে 24 প্যাটার্নে অনেক পরিবর্তন হয়েছে। এখন এই কাট অফের এর কাট অফের সঙ্গে এই কাট অফ মিল কোনোভাবেই হবে না, এটা সম্ভব নয়। এখন দেখা যাক কী হয়। ঠিক আছে, আমার নেক্সট যে ভিডিও আসে ওটা হচ্ছে বাংলায় এনসিইআরটি ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার। আমি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো, তোমরা জাস্ট একটু দেখে নিও, ওগুলো জাস্ট দেখার জন্য, রিক্যাপ করলে বাস হয়ে গেল। তোমরা পড়লে একবার একটু শুনে নিলে, 2-3 দিনের মধ্যে চলে আসবে আশা করি। সবাই ভালো থেকো।